নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। আজ কাল পরশু তাহলেই সব শেষ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সরকারিভাবে জানা গেছে সমস্ত কার্যক্রম নির্বাচনের শেষ পর্যায়ে। ব্যালট পেপার নাকি পৌঁছে গেছে নির্বাচন অফিসগুলোতে। এই অবস্থা। তবে যদি কোনো দৈব দুর্বিপাক না ঘটে তাহলে 12 তারিখ সকাল থেকে নির্বাচন। আমরা অপেক্ষা করছি 12 তারিখ কী হয় এবং রেজাল্ট তার কী হয়, এটার জন্যই আমরা অপেক্ষা করছি। তবে শঙ্কা রয়ে গেছে, দুই জোট যেভাবে একে অপরকে ঘায়েল করতে চাইছে সেটা নিয়ে আমরা অনেকটা আতঙ্কিত, আমরা অনেকটা ভীত সন্ত্রস্ত। কেউ কারে ছাড়ছে না দুই জোট। সবাই উন্নয়নের কথা বলছে, আবার একজন আরেকজনের বিরুদ্ধে নানান কথাবার্তাও বলছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। তারেক জিয়া এক বক্তৃতায় বলেছেন, ধানের শীষের জোয়ার দিকে একটি মহল ষড়যন্ত্র করছে। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা পেলে দেশে চেহারা পাল্টে যান। ভালো, চমৎকার, সবাই তো ভালো বলছে, আবার একে অপরকে দোষও দিচ্ছে। আমরা এখন কি চিন্তা করব, কি ভাবব? আমাদের বক্তব্য হচ্ছে, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা কোনো ঝামেলা চাই না, কোনো গণ্ডগোল চাই না। কিন্তু শঙ্কা দূর হচ্ছে না। 12 তারিখ কী হয়, সাধারণ ভোটাররা সেটাই ভাবছেন যে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারবে কিনা, ভোট দিয়ে তারা নির্বিঘ্নে পৌঁছতে পারবে কিনা বাড়ি ঘরে। বিশেষ করে গ্রামগুলোতে, শহরে হয়তো ঝামেলা হবে না, কিন্তু গ্রামে অনেক ভোটারদের মনে একটা আশঙ্কা বা শঙ্কা রয়েছে। এটা আমি গিয়েছিলাম, দেখতে পেয়েছি। যাই হোক, আমি মনে করি, বা আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের বক্তব্য হচ্ছে কোনো ঝামেলা না করেই যেন নির্বাচনটা হয়। এর মধ্যে দেখেন ঢাকায় একটা অস্থিরতা, হঠাৎ করে আন্দোলনে আবার সবাই সরব, আবার গরম। পুলিশ লাঠিচার্জ করছে চাকরিজীবীদের তাদের পে স্কেলের জন্য। আবার এদিকে হাতি হত্যার বিচার চেয়ে ওইখানেও একটা অরাজকতা দেখা গেছে, পুলিশ মারছে তাদেরকে, বৈষম্য ছাত্রদের। হঠাৎ করে তারা আবার এটা করতে গেল কেন? সরকার যেখানে বিচার ব্যবস্থা দিয়েছেন, হাদি ভাইকে অনেক টাকা পয়সা দিয়েছেন, চাকরি বাকরি দিয়েছেন। আমরা চাই ইলেকশনটার পরে, কারণ এই সরকার তো 3-4 দিনে হাদি হত্যার বিচার তেমন কিছু করতে পারবে না। কারণ এই সরকার চলতে গেলে 1 সপ্তাহ আছে, যদি সব ঠিকঠাক থাকে হস্তান্তর করবে। হস্তান্তর করার পরে নতুন যিনি সরকার আসবেন তারা সেই বিচার ব্যবস্থার দিকে অগ্রসর হবেন বলে আমরা মনে করি। কিন্তু এই সরকার 7 দিনের এই সরকার কী করবে? এই সরকার তো কিছুই করার নাই, কিছু করতেও পারবেন না। আর এখন তো 5-7 দিন যেমন নির্বাচন, এদিকে তো কারো বিচারের দিকে তো কারো মনেই নাই। এটা পুলিশের বিষয়, পুলিশ তদন্ত করবে। ইতিমধ্যে আসামি ধরছে, আরও বাকি আছে যারা ভারতে পালিয়ে গেছে তাদেরকেও আনার চেষ্টা করা হবে এবং করা উচিত। কাজেই এখন ইলেকশনের আগে আমরা যাতে কোনো হইহল্লা করে নির্বাচনটা বানচাল না করি। কারণ আমরা চাই একটা নির্বাচন, একটা সরকার আসুক। আবার আরেকটা মহল নির্বাচন যাতে না হয় সেই নিয়ে আবার কথাবার্তা হচ্ছে। হানা বুট নিয়ে পক্ষে বিপক্ষে কথাবার্তা হচ্ছে, আবার নির্বাচন প্রচারণাও চলছে সরবে। এই অবস্থার মধ্যে অন্য কোনো পক্ষ যেন ঝামেলা না করে আমরা সেটাই চাচ্ছি। নির্বাচনটা হয়ে গেলে সবাই একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে, একটা সরকার আসছে, একটা রাজনৈতিক সরকার, যে সরকারই হোক। আমরা মনে করি সেইভাবেই আগানো উচিত। কারণ তা না হলে ঝামেলা হবেই। একটা অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই, মানুষটা ভীতি ইচ্ছে কারবারের মধ্যে আসছে, মানে মানুষের মনে কোনো শান্তি নাই। এটা সরকার কেন যে বুঝি না, বুঝে না যে না বুঝে, এটা একটা ভান করছে। যাই হোক, আমি শেষবারের মতো বলবো, শেষ কথা বলবো, আর হয়তো বেশি কথা বলা যাবে না। একটা শান্তিপূর্ণ নির্বাচন, সরকার, পুলিশ প্রশাসন, আর্মি যারা আছে সবাই মিলে একটা সুন্দর নির্বাচন দেন। আজকে আমার এখানে এই কথা শেষ।